বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বাংলাদেশে তৈরি যে সুগার কেন প্ল্যান্টার, যা একসাথে জমিতে ট্রেন্স কাটবে, আখ লাগাবে, আখ কাটবে এবং ঢেকে দেবে, সেই যন্ত্রটি দিয়ে পরীক্ষামূলকভাবে আখ লাগানো হয়েছিল। এটি মাঠের অবস্থা বর্তমানে জার্মিনেশন দেখা যাচ্ছে যথেষ্ট আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আখের কুশি গজানো শুরু করেছে। তবে অপারেটর এবং অর্থাৎ ড্রাইভার এবং ফিডার যারা কেন ধরে, এদের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে সমন্বয় না হয়, প্রশিক্ষিত না হয়, তাহলে দেখা যাবে যে এখানে দেখেন একটা গ্যাপ হয়েছে, সেই গ্যাপ হওয়ার সুযোগ থাকে। মাশাআল্লাহ, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। যারা দক্ষ প্ল্যান্টার সম্বন্ধে নলেজ রাখে, তারা এই ছবি দেখে কিছুটা আন্দাজ করতে পারবে যে বাংলাদেশেও প্ল্যান্টার তৈরি করা সম্ভব। অবশ্য দক্ষতা অভিজ্ঞতা খুব বেশি থাকার কথা না, কারণ বাংলাদেশে প্ল্যান্টার বহুল প্রচলিত নয়। তবে যুগের চাহিদা অনুযায়ী কেউ পছন্দ করুক বা না করুক, এই সকল প্রযুক্তি মাঠে যাবে আশা করি ইনশাআল্লাহ। যে যন্ত্রটি দেখতে পাচ্ছি, এটি একটি সুগার কেন প্ল্যান্টার। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পুরাতন ওয়ার্কশপে আছে। এই প্ল্যান্টারটি দিয়ে একসাথে, এটা সারের বাক্স, যা দিয়ে সার ছেটানো যায়। দেখতে পাচ্ছেন সার ছেটানোর ব্যবস্থা আছে, সারিতে সার দিয়ে যাবে। এবং এই যে এটাতে ট্রেঞ্চ কাটবে, দুটো ট্রেঞ্চ একসাথে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এই যে ট্রেঞ্চার, দুটো ট্রেঞ্চ হয়ে যাবে। এখানে 4 জন বসে সিট দেবে, 4 জন, 4টা সিট দেখতে পাচ্ছেন। সিটগুলো দেবে এই যে এখানে। এবং এইখানে একটা হাইড্রোলিক পাম্প আছে সিট দেওয়ার পাশেই। এই যে হাইড্রোলিক পাম্প, এটি যারা চেনেন। তার সাথে এই যে দেখছেন যে ফুয়েল লাইন, হাইড্রোলিক ফুয়েলের লাইন, হাইড্রোলিক লাইন ট্রাক্টর থেকে পাওয়ার নেয় এবং এই ব্লেড দিয়ে কাটতে সহযোগিতা করে, ব্লেড দিয়ে শক্তি সরবরাহ করে, যা দিয়ে কাটবে এবং নিচে ফেলবে। এবং এইটা হলো মাটি ঢেকে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা। এটা তুলে রাখা হয়েছে, নিচে নামায় দেওয়া যায়। কেউ যদি ভুল করে ট্রাক্টর চালানোর সময় ওই হাইড্রোলিক পাম্পের লাইনে হাইড্রোলিক প্রেশার ক্রিয়েট করার যে সুইচ, সেটা লিভার, সেটা যদি না চাপে, তাহলে সিট গ্যাপ হবে। অথবা অপারেটর যে ফিডার, সে যদি এখানে আখ সরবরাহ না করে, তাহলে সিট গ্যাপ হবে। এই দুটো অন্যতম কারণ। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে অপারেশন শিখি, এবং এটা খুব কঠিন কাজ না, একজন দক্ষ ট্রাক্টর অপারেটর যিনি, তাকে শিখিয়ে দিলেই তিনি এই কাজগুলি করতে পারবেন। অর্থাৎ জমিতে সার দেওয়া, আখ কাটা এবং আখ লাগানো।
তবে অবশ্যই প্রত্যেককেই দক্ষ হতে হবে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। থেকে আখ লাগানো বা প্ল্যান্টার দিয়ে আখ লাগানো শুরু হয়েছিল, দেখবেন ফার্স্টেই কতটুকু জায়গা ফাঁকা। আমি হেঁটে দেখাচ্ছি। তারপরে এখান থেকে জার্মিনেশন শুরু হয়েছে, বাঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ ওইখানে কোনো বীজই পড়েনি। তারপরে দেখেন কি অবস্থা। জাস্ট তার পরের বার যখন তারা চালাতে গেছে, প্রথমবার যাওয়ার পরে দ্বিতীয়বার দেখেন, দ্বিতীয়বার কত ভালো অবস্থা। অর্থাৎ এখানে আখটা যে কীভাবে দিতে হয় প্ল্যান্টারে, বা ওটার ব্লেডের যে আলাদা একটা হাইড্রোলিক সুইচ আছে, এ সম্বন্ধে তো অবগত হতে হবে। যত ভালো গাড়ি হোক, ড্রাইভার ছাড়া সাধারণ মানুষকে যদি বসায় দেওয়া যায় যে গাড়ি চালাতে জানে না, সে কি চালাতে পারবে? সেটা মেশিনের বিষয় না, সেটা অপারেটরের দক্ষতার বিষয়। পরের বার এই 5-10 মিনিটের মধ্যেই তারা কতটা প্রশিক্ষিত হয়ে উঠেছে দেখেন। পরের বার যখন ওটা চালায়, তখন দেখেন তারা যথেষ্ট সঠিকভাবে, ভুল ত্রুটি আছে, দিতে পেরেছে। অর্থাৎ এই মেশিন চালিয়ে চালিয়ে এর দক্ষতা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।